বাংলাদেশের হাওয়া বদলের জোরালো সম্ভাবনা। আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার তুমুল পরিবর্তনের আশঙ্কা রয়েছে, তা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলায় দেশের ফের হাওয়া বদল, যার প্রভাবে ফের 2 থেকে 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস কি বার্তা দিয়েছে তো জানুন। আসুন জেনে নেব আজকের এবং কাল আগামী দিনগুলো কেমন থাকতে চলেছে আবহাওয়া। কোন কোন জেলার উপর রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, আর কোন কোন জেলায় বয়ে যেতে পারে দমকা হাওয়া। পাশাপাশি জানিয়ে দেবো আগামী 2 দিনের আবহাওয়া কেমন থাকবে, নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, বাংলায় এরই মাঝে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কিনা, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে, আর কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি। চলে আসি সোমবার। সারাদিন বাংলাদেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি। বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোর মধ্যে বরিশাল, আর হচ্ছে লালমোহন, এইসব মতিরহাট, এইসব জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালাপাড়া, আর রয়েছে 10 মিনা, তারপরে রয়েছে চারফেশন, তারপরে হচ্ছে বাইপাহাল, তারপরে হচ্ছে বুরহানুদ্দিন, দৌলত খান, ভোলা, এইসব জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সারাদিন মতিরহাট, লালমোহন, কোলাপাড়া, এইসব উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারার সম্ভাবনা রয়েছে। চলেছি মাতবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, এইসব জায়গাগুলোতে হালকা মেঘলা থাকবে। শ্যামনগর, তারপরে হচ্ছে সাতক্ষীরা, খুলনা, যশোর, এইসব জায়গাগুলোতে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই সোমবার আকাশে। লোহাগড়া, মাদারীপুর, ফিরোজপুর, তারপরে হচ্ছে শাইলকুপা, পাবনা, তারপরে হচ্ছে মেহেরপুর, এইসব জায়গাগুলোতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। তারপরে হচ্ছে কোটচাঁদপুর, মাগুরা, পাংশা, এইসব জায়গাগুলোতে, ফিরোজপুর, তারপর আপনার পার্শ্ববর্তী জেলাগুলোতে লালপুর, এইসব জায়গাগুলোতে সারাদিন সোমবার আকাশ পরিষ্কার থাকবে, তেমন বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তাহলে জানা গেলো সোমবার সামান্য কয়েকটি জেলা, বিশেষ করে বরিশালের পার্শ্ববর্তী লালমোহন, কলাপাড়া, মতিরহাট, তারপর হচ্ছে সেনবাগ, কুমিল্লা, আগরতলা, লাখাই, আমবাসা, শৈলহাট, এইসব জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্তের সৃষ্টির আশঙ্কা রয়েছে, যার প্রভাবে আবারও উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের সম্ভাবনা। তবে ঘূর্ণাবর্তটি কতটা শক্তিশালী হতে পারে, কোন দিকে অগ্রসর হতে পারে, কোথায় বা আছড়ে পড়তে পারে, তা এখনও আপডেট জানা যায়নি। এর প্রভাবে কতটা দুর্যোগ ঘটবে তা আবহাওয়া সূত্র থেকে এখনও কোনো খবর জানা যায়নি। তবে সেই দিকে আমাদের নজর থাকবে। ফলে এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হলে তা কতটা জোরালো হওয়ার সম্ভাবনা, তা নিয়ে পরবর্তী আপডেটগুলো আরও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।